বাংলাদেশের চলচ্চিত্রে শাকিব খান নামটি কেবল নায়ক নয়, এখন এক বিশেষ ব্র্যান্ড। তার সিনেমা মুক্তি মানেই দর্শকদের ভিড়, প্রযোজকদের প্রত্যাশা আর সবিজ অঙ্গনে তুমুল আলোচনা। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটাই বিষয়, সিনেমা প্রতি শাকিব খানের পারিশ্রমিক। অঙ্কের পর অঙ্ক বাড়তে বাড়তে তিনি এখন কোটি টাকার ক্লাবে, যা ঢালিউডের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়। করোনার পর ঢালিউড যখন টালমাটাল, তখন শাকিব খানও ছিলেন এক ভয়ঙ্কর পরীক্ষার মুখে। দীর্ঘ সময় তার সিনেমাগুলো আশানুরূপ সাড়া পায়নি। সমালোচক থেকে কাছের মানুষ পর্যন্ত বলেছিল শাকিবের সময় শেষ। কিন্তু ঠিক তখনই প্রিয়তম সিনেমা দিয়ে নতুন এক শাকিবকে ফিরে পান ভক্তরা। শোনা যায় এই ছবির জন্য তিনি নিয়েছিলেন প্রায় 35 থেকে 45 লাখ টাকা। ছবিটি দারুণ ব্যবসা করলে শাকিবের ক্যারিয়ারে নতুন মোড় আসে। এরপর রাজকুমার সিনেমায় তার পারিশ্রমিক লাফিয়ে ওঠে 65 লাখে, যা তখনকার সময়ে ঢালিউডে এক আলোচিত ঘটনা। পরবর্তী সময়ে দরদ সিনেমায় শাকিব খানকে ঘিরে কোটি টাকার গুঞ্জন ছড়ালেও প্রযোজনা সূত্র জানায় তিনি প্রায় 70 লাখ টাকা নিয়েছিলেন। যদিও ছবিটি ব্যবসায়িকভাবে খুব বেশি সফল হয়নি, তবে শাকিব খান থেমে থাকেননি, বরং আবার আলোচনার কেন্দ্রে আসেন রায়হান রাফির তুফান সিনেমা দিয়ে। সিনেমার পোস্টার, ট্রেলার, সংলাপ আর গান সবকিছুই আলোচনায় ছিল। আর এ ছবির জন্য শাকিব খান পারিশ্রমিক নেন 80 থেকে 90 লাখ টাকা। এভাবে ক্রমে তিনি কোটি টাকার দরজায় পৌঁছে যান। বরবাদ সিনেমার মাধ্যমে শাকিব খান প্রথমবার 1 কোটির বেশি পারিশ্রমিক নেন। বাংলাদেশ ভারতে শুটিং হওয়া এই সিনেমার বাজেট ছিল 15 কোটিরও বেশি, আর শাকিবের পারিশ্রমিকও পৌঁছে যায় নতুন উচ্চতায়। এরপর তাণ্ডব সিনেমার জন্য তিনি নেন 1 কোটি 20 লাখ থেকে 1.5 কোটি টাকা, যা ঢালিউডে এক নতুন রেকর্ড করে। এই ধাপ পেরিয়ে শাকিব খান আনুষ্ঠানিকভাবে কোটি টাকার নায়ক হিসেবে পরিচিতি পান। এখন আলোচনায় আছে তার সর্বশেষ প্রজেক্টগুলো। আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার জন্য শাকিব খান নাকি নিচ্ছেন প্রায় 2 থেকে 3 কোটি টাকা। যদিও পরিচালক আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে ঘনিষ্ঠ সূত্র বলছে প্রযোজকদের দিতে হচ্ছে অন্তত 2 কোটি টাকা। একইভাবে তরুণ নির্মাতা শাকিব ফাহাদের সোলজার সিনেমাতেও তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 2 কোটি টাকা।